দুইজন শাসক ইনসাফের সাথে গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ আমেরিকা, গোটা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইল চালালে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মোবাইলটাকে সুন্দরভাবে চালানোর জন্য পথ দিছে দুইটা, সিস্টেম দুইটা। এক সিস্টেম থিওরিক্যাল আর এক সিস্টেম প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেম ইনটেক মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া আছে, নোটবুকের মতো। প্র্যাকটিক্যাল মোবাইলে সমস্যা হলে মোবাইল হসপিটালে যাও, সার্ভিসিং সেন্টারে যাও, এরা প্র্যাকটিক্যাল ডাক্তার মোবাইল সমাধানের জন্য। ঠিক মানুষের এই বডি, মানুষের এই ভেতরের কল্প, মানুষের জীবনটাকে দুনিয়া আখেরাতে সুন্দর করে সাজাবার জন্য সিস্টেম দুইটা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সিস্টেম রাহমাতুল লিল আলামিন। যখন রাসূল দুনিয়াতে আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। পৃথিবীতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। সেই মানুষগুলো দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দুই জিনিস তারা পাওয়ার কারণে, এক থিওরিক্যাল কিতাব পেয়েছেন, প্র্যাকটিক্যাল রাসূল পেয়েছেন। কেউ যদি শুধু কিতাব মানে এরাও ধ্বংস, শুধু যদি ব্যক্তি মানে এরাও ধ্বংস। যারা ধনটা মানবে তারা হক। আমাদের দেশে, আমাদের সমাজে এই দুই লাইনের মানুষ আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব আব্বাও বুঝে না, আমরাও বুঝি না, অতএব পীর সাহেবের কাছে গেছি, যা বলে তাই, জাহান্নামে গেলেও যাব। এরা হক না বাতিল? আর একদল বলে না, না কোনো ব্যক্তি মানবো না। কিসের ইমাম আবু হানিফা, কিসের ইমাম, কোন কাউরে মানবো না, শুধু কিতাব মানবো, কোরআন আছে, হাদিস আছে, আর কিছু মানতে রাজি নেই। এরাও গোমরা, এরাও ধ্বংস। এরাও কি? যারা আসলে ভেতরের খবর কি জানেন? পৃথিবীতে একটা মানুষ নাই যে শুধু নিজে নিজে কোরআন হাদিস পড়ে পড়ে একা একা মন মতো চলে। কেউ নেই। কোনো না কোনো উপায় তার মুরব্বী আছে, তার শিক্ষক আছে, তার ইমাম আছে, তার পরামর্শ নেই, গোপনে গোপনে মানুষের সামনে বলে আমি কেউরে মানি না। আর যদি তার কথাটা এমনই হয় যে আসলে আমি শুধু